আমি তিনটা মানুষের কাছে আবদার করেছি, মায়ের পরে নানা নানি, নিজের ইচ্ছা প্রকাশ করতে পারি। আসসালামু আলাইকুম। আমার খালামুনি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি আব্দুল্লাহ ভালো আছি। আমি নানাকবার পিছনে আছি, দৌনা খাইতেছি, গ্রামের দৃশ্য দেখতেছি। গ্রামের পরিবেশ আমার অনেক ভালো লাগে। নানি রান্না করতেছে, আমার নানাকবারে বানানো শেষ, কালকে আমরা চলে যাব। সকালে আমি কি রান্না করে চলুন দেখি। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তাড়াতাড়ি করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। মামা খালামণি এগুলো যদি না করেন আপনার বাড়ি বেড়াতে যাব, তাহলে আমাকে ভিডিওটি দেখতে থাকুন। এই মুরগির গোশত রান্না করবে, কচুর শাক খেতে অনেক মজা। আজকে রান্না করবে নানি, সাথে গাড়িও রান্না করবে। এখানে আমাকে মুরগি গোশত ভাজবে। ভাজা গোশত খেতে আমার অনেক ভালো লাগে। আমি যখন ঢাকায় থাকি মাঝে মাঝে পুরো মুরগি খাই। এই যে নানির রান্নাঘর, মাটির চুলো, অনেক রান্না মজা, খেতে অনেক ভালো লাগে। নানির ভাত হয়ে গেছে, তরকারি বেশ হবে। কথার মাঝে ভিডিও মাঝে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন। আলহামদুলিল্লাহ, আমার নানা নানি বেঁচে আছে। যাদের নানা নানি বেঁচে আছে সবাই বলেন আলহামদুলিল্লাহ। যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন, জান্নাতবাসী করুক আল্লাহ। এ হলো আমার নানি। নানি ওই যে কি জানি করতে আছে, আমি তো জানি না। জিজ্ঞেস করছি, বলছে চিংড়ি মাছের খোসা বাড়তেছে, তরকারিতে দিলে নাকি মজা লাগে। আমি রান্না শেষ, আপনার মাঝে শেয়ার করতে পারি নাই, দুঃখিত। এখন আমরা খেতে পড়ছি, মা খালামুনি আর আমি আপু। অনেক মজা হয়েছে রান্না। তাহলে খেতে থাকি, ভিডিওটি দেখতে থাকুন। যেহেতু আমি ঢাকা থাকি, ঈদের কুরবানিতে বাড়ি আসি, ধান খেত দেখতে পাই না। এই প্রথম আমার বাড়ি এসে ধান খেত দেখতে পেলাম, মাশাআল্লাহ। আপনার ভিডিওটি কেমন লাগছে? আশা করছি সবার ভালো লাগছে। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।